আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পর হইতেছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের ঘটনা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা যখন আমার মঙ্গলে ইরাদা করিলেন তখন আমার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করিলেন এবং আমার সম্মুখে হেদায়েতের পথ উন্মুক্ত করিয়া হইয়া গেল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সকল যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি, কিন্তু যুদ্ধ হইতে ফেরার পর প্রতিবারই মনে হইয়াছে যে আমি এই যোদ্ধা ব্যক্তি নিরর্থক কাজ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবশ্যই বিজয় লাভ করিবেন। তারপর যখন রসুল্লাহ সাল্লাম হুদাইবিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন তখন আমিও মুশরিকদের একদল ঘোর ছোয়ারের সহিত রওনা হইলাম। রসুল্লাহ সাল্লাম ও তার সাহাবাদের সহিত উসফান নামক স্থানে আমার মুখোমুখি হইল। আমি তাহার মোকাবেলায় দাঁড়ায় গেলাম এবং তাহাকে কিছু উত্ত্যক্ত করিতে চাইলাম, কিন্তু পারিলাম না। তিনি আপন সাহাবীদেরকে লইয়া আমাদের সম্মুখে জোহরের নামাজ আদায় করিতে লাগিলেন। আমরা ইচ্ছা করিয়াছিলাম যে নামাজরত অবস্থায় তাদের উপর আক্রমণ করি, কিন্তু আমার কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারি নাই বলিয়া আক্রমণ করিতে পারিলাম না। আর এই না পারার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সন্ধির কথা ওহীর মাধ্যমে জানিতে পারিলেন। অতএব তিনি সাহাবীগণ সহজ আসরের নামাজ সালাতুল খাফের পদ্ধতিতে আদায় করিলেন। এই ব্যাপারটি আমাদের মনে গভীর প্রভাব বিস্তার করিল। আমি মনে মনে বলিলাম, এই ব্যক্তিকে গায়েবভাবে হেফাজত করা হইতেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ হইতে এক পাশে সরিয়া গেলেন এবং আমাদের ঘোড়ার রাস্তা সারিয়া ডান দিকের রাস্তা ধরিয়া অগ্রসর হইলেন। তারপর তিনি যখন হুদায়বিয়াতে কুরাইশদের সহিত সন্ধি করিলেন এবং কুরাইশগণ তাহাকে বিনা যুদ্ধে ফিরিয়া দিয়া নিজেদের প্রাণ বাঁচাইল, তখন আমি মনে মনে বলিলাম, এখন আর কি বাকি রইল? আমি কোথায় যাইব? নাজাসীর নিকট কি? সেখানে বা কি করিয়া যায়? নাজাসী তো স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হইয়া গিয়াছে এবং তাহার সাহাবীগণ সেখানে নিরাপদে আশ্রয় কালাতিপাত করিতেছে, নাকি হেরাকলের নিকট চলিয়া যাইব? সেখানে গেলে তো নিজের ধর্ম ছাড়িয়া খ্রিস্টান নচেত ইহুদী ধর্ম অবলম্বন করিতে হইবে এবং অনারব দেশে জীবন কাটাতে হবে। আর না অবশিষ্ট যাহারা আছে তাদের সহিত নিজ বাড়িতে থাকিয়া যাইব। আমি এইরূপ চিন্তা ভাবনা করিতেছিলাম। ইতিমধ্যে রসুল্লাহ সাল্লাম গত বছরের কাজা ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করিলেন। আমি গা ঢাকা দিলাম এবং তার মক্কায় প্রবেশকালে উপস্থিত থাকিলাম না। আমার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করিয়া আমাকে তালাশ করিলেন। আমাকে না পাইয়া এই মর্মে একখানা চিঠি আমার নিকট লিখিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাবাদ, এখন ইসলাম গ্রহণে তোমার মতো হইল না। ইহা অপেক্ষা বিষয়কর বিষয় আমি আর দেখি নাই। অথচ তুমি একজন বুদ্ধিমান লোক। ইসলামের ন্যায় দিন সম্পর্কেও কি আজ মানুষ অজ্ঞ থাকিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করিতে যাইয়া বলিয়াছেন, খালেদ কোথায়? আমি বলিয়াছি, আল্লাহ তাআলা তাহাকে আনিবেন। তিনি বলিয়াছেন, তার মতো মানুষ ইসলাম সম্পর্কে কি করিয়া অজ্ঞ থাকিতে পারে? সে যদি তার সকল প্রচেষ্টা ও পরিশ্রম মুসলমানদের সহিত সংযুক্ত করিত তবে তার জন্য অনেক ভালো হইতো এবং আমরা তাহাকে অন্যের ওপর প্রাধান্য দিতাম। হে আমার ভাই, এই যাবৎ নেক কাজের যে সুযোগ তুমি হারাইয়াছো, এখন তো অন্তত তা পূরণ করিয়া লও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইয়ের চিঠি পাওয়ার পর মদিনায় যাওয়ার জন্য আমার মন উদ্গ্রীব হইয়া উঠিল এবং ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়া গেল। আরও খুশি লাগিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছেন। এমন সময় একদিন আমি স্বপ্নে দেখিলাম যে যেন আমি দুর্ভিক্ষ কবলিত সংকীর্ণ এক স্থানে রহিয়াছি, অথবা সেখান হইতে আমি সবুজ শ্যামল ও প্রশান্ত এক স্থানে বাহির হইয়া আসিলাম। ভাবিলাম, ইহা নিশ্চয়ই সত্য স্বপ্ন হইবে। অতএব মদিনায় পৌঁছিয়া ভাবিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই স্বপ্নের কথা বলিব। তিনি শুনিয়া বলিলেন, তোমাকে যে আল্লাহ তাআলা ইসলামের প্রতি হেদায়েত দান করিয়াছেন, উহাই তোমার সবুজ শ্যামল সুপ্রশস্ত এলাকায় বাহির হইয়া যাওয়ার ব্যাখ্যা। আর নিজেকে যে সংকীর্ণ স্থানে দেখিয়াছ তা তোমার বেকার শিরকের অবস্থা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইবার দৃঢ় সংকল্প করিলাম তখন চিন্তা করিলাম তাহাকে সঙ্গে লইব। এই ব্যাপারে সফওয়ান ইবনে উমাইয়ার সহিত সাক্ষাৎ করিয়া বলিলাম, হে আবু ওয়াব, তুমি কি আমাদের অবস্থা দেখিতেছ না? বর্তমানে আমাদের সংখ্যা মারিদাতের ন্যায় কমিয়া গিয়াছে। অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারব সকলের ওপর বিজয়ী হইয়া গিয়াছেন। অতএব আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া তার অনুগত হইয়া যাওয়া উচিত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমাদেরই সম্মান। সফওয়ান আমার প্রস্তাব অত্যন্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করিয়া বলিল, আমি যদি একাকীও থাকিয়া যাই তবুও তার আনুগত্য কখনো করিব না।
এই কথার পর আমি তাহার নিকট হইতে চলিয়া আসিলাম এবং ভাবিলাম, লোকটির পিতা ও ভাই বদযুদ্ধে নিহত হইয়াছে, এই জন্য সে মানিতে পারিতেছে না। অথবা একরামা ইবনে আবি জাহালের সহিত সাক্ষাৎ হইল। তাহাকে সেইরূপ বলিলাম যেরূপ সাফওয়ানকে বলিয়াছিলাম। একরামা ও সাফওয়ানের মতো জবাব দিল। আমি তাকে বলিলাম, আমার কথাগুলি গোপন রাখিও। সে বলিল, আচ্ছা, কাউকে বলিব না। তারপর আমি ঘরে আসিয়া আমার সোয়ারি প্রস্তুত করিতে বলিলাম এবং সোয়ারি লইয়া বাহির হইলাম। চলার পথে ওসমান ইবনে তালহার সহিত সাক্ষাৎ হইল। মনে মনে ভাবিলাম, সে তো আমার বন্ধু, তার কাছে মনের কথা খুলিয়া বলিব। কিন্তু মুসলমানের হাতে তার বাপদাদা নিহত হওয়ার কথা স্মরণ হওয়াতে তাহার সহিত আলোচনা করা সমীচীন মনে করিলাম না। আবার মনে হইল, আমার কি আর ক্ষতি হইবে, আমি তো এখনই রওনা হইয়া যাইব। সুতরাং তাহার সহিত বর্তমান পরিস্থিতির অবনতি সম্পর্কে আলোচনা করিয়া বলিলাম, আমাদের অবস্থা তো গর্তের ভিতর আত্মগোপনকারী সেই সিঙ্গারের ন্যায় হইয়া গিয়াছে যে এক বালতি পানি গর্তের মুখে ঢালিয়া দিলেই বাহির হইয়া আসিবে। কথা প্রসঙ্গে উপরোক্ত দুইজনের সহিত যাহা বলিয়াছিলাম তাহাও বলিলাম। শুনিয়া সে তৎক্ষণাৎ রাজি হইয়া গেল। আমি বলিলাম, আমি তো আজই রওনা হইতে ইচ্ছা করিয়াছি। আমার সোয়ারি ফাস নামক স্থানে প্রস্তুত হইয়া রহিয়াছে। তারপর আমরা উভয়ে স্থির করিলাম যে ইয়াজুজ নামক স্থানে আমরা পরস্পর মিলিত হইব। সে আগে পৌঁছায় গেলে আমার জন্য এবং আমি আগে পৌঁছায় গেলে তার জন্য অপেক্ষা করিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু বলেন, আমরা ভোর রাতে ফজরের পূর্বে রওনা হইয়া গেলাম এবং ফজর পর্যন্ত ইয়াজুজে পৌঁছাইয়া আমরা পরস্পর মিলিত হইলাম। সেখান হইতে আমরা ভোরে রওনা হইলাম এবং হাদ্দায় পৌঁছাইয়া হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহুর সহিত আমাদের সাক্ষাৎ হইল। তিনি আমাদেরকে দেখিয়া বলিলেন, তোমাদের মারহাবা। আমরা বলিলাম, তো আপনাকেও মারহাবা। তারপর জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় যাইতেছ? আমরা জিজ্ঞাসা করিলাম, আপনি কি উদ্দেশ্যে আসিয়াছেন? তিনি বললেন, তোমরা কি উদ্দেশ্যে আসিয়াছ? আমরা বললেন, ইসলাম গ্রহণ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আসিয়াছি। তিনি বলিলেন, আমাকেও এই একই উদ্দেশ্য এখানে আনিয়াছে। অথবা আমরা তিনজন একসঙ্গে মদিনায় আসিলাম এবং হারায় আমাদের উটগুলিকে বসায় অবতরণ করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগমন সংবাদ পাইয়া অত্যন্ত খুশি হইলেন। আমি আমার সফরের পোশাক পরিবর্তন করিয়া ভালো পোশাক পরিধান করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাতের উদ্দেশ্যে চলিলাম। পথে আমার ভাইয়ের সহিত দেখা হইলে সে বলিল, তাড়াতাড়ি যাও, তোমার আগমন সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হইয়াছেন এবং তিনি তোমাদের জন্য অপেক্ষা করিতেছেন। আমরা দ্রুত চলিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দূর হইতে নজর পড়িতে দেখিলাম যে তিনি আমার প্রতি চাইয়া মুচকি হাসিতেছেন। আমি তাহার সম্মুখে দাঁড়াইয়া বলিলাম, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তিনি হাসি মুখে আমার সালামে উত্তর দিলেন। আমি বললাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহ রাসূল। তিনি বললেন, কাছে আসো। তারপর বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে হেদায়েত দান করিয়াছেন। তোমার বুদ্ধি বিবেচনা দেখিয়া আমি ইহাই আশা করিতেছিলাম যে তুমি ইসলামের তৌফিক লাভ করিবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হকের প্রতি সত্যতা পোষণ করিয়া আপনার বিরুদ্ধে যে সকল যুদ্ধ করিয়াছি আমার ইহা স্মরণ হইতেছে। আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে মাফ করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলাম পূর্বেকার সকল গুনাহ মিটিয়া দেয়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তবুও আপনি দোয়া করুন। তিনি দোয়া করিলেন, হে আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর পথে বাধা প্রদানের যত প্রচেষ্টা করিয়াছে তা সবই মাফ করিয়া দিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওসমান ও হযরত আমর রাদিয়াল্লাহু অগ্রসর হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অষ্টম হিজরির সফর মাসে মদিনায় গিয়াছিলাম। খোদার কসম, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোনো সাহাবীকে আমার সমকক্ষ মনে করিতেন না। মক্কা বিজয়ের ঘটনা। আল্লাহর তাআলা প্রতিনিয়ত এই নগরীর সম্মানকে বৃদ্ধি করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু কুলসুম ইবনে হুসাইন গিফারী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় আমির নিযুক্ত করিয়া 10ই রমজান মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন। তিনি নিজে এবং তাহার সঙ্গে লোকেরা রোজা রাখিয়াছিলেন। উসফান ও আমজাদ এর মধ্যবর্তী কাদিদ নামক ঝর্ণার নিকট পৌঁছাবার পর তিনি রোজা পরিত্যাগ করিলেন। সেখান হইতে 10,000 সৈন্যসহ রওনা হইয়া মাররাজ জারান নামক স্থানে অবতরণ করিলেন। মুজাইনা ও সোলাইম গোত্রদ্বয়ের 1,000 লোক তাহার সহিত ছিলেন। প্রতিটি গুরুতর অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। মুহাজিরিন ও আনসার সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, কেউ অনুপস্থিত ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের অজান্তে মাররাজ জারান পর্যন্ত আসিয়া পৌঁছাইলেন, তখনও তাহার কোনো সংবাদ পাই নাই।
এমনকি তারা উহাও জানিতে পারে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত গ্রহণ করিতে যাইতেছেন। আবু সুফিয়ান ইবনে হারাব, হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারকা সে রাতে খবর সংগ্রহ করিতে ও পরিস্থিতি অনুমান করিতে বাহির হইল। তাদের উদ্দেশ্য ছিল কোনো খবর পাওয়া যায় কিনা, অথবা কোনো কিছু শোনা যায় কিনা। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রতিমধ্যে আসিয়া মিলিত হইয়াছিলেন। আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগিরা ইহারা দুইজনই মক্কা ও মদিনার মধ্যবর্তী এক স্থানে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিবার সুযোগ তালাশ করিতে লাগিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তাদের দুইজনের ব্যাপারে সুপারিশ করিতে যাইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আপনার চাচাতো ভাই, অপরজন আপনার ফুফাতো ভাই ও শ্বশুর পক্ষের আত্মীয়, অতএব তাদেরকে সাক্ষাতের অনুমতি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাদের সহিত সাক্ষাতে আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমার চাচাতো ভাই সে তো মক্কায় আমাকে যথেষ্ট অপমান করিয়াছে, আর আমার ফুফাতো ভাই ও শ্বশুর পক্ষের আত্মীয় সেও আমাকে মক্কায় যা ইচ্ছা বলিয়াছে। তারা উভয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতি উত্তর সম্পর্কে জানিতে পারিলেন, তখন আবু সুফিয়ানের সহিত তার একটি ছোট ছেলে ছিল। তিনি বললেন, খোদার কসম, হয় আমাকে তিনি সাক্ষাতের অনুমতি দান করিবেন, আর না হয় আমি আমার এই ছেলের হাত ধরিয়া খোলা ময়দানের দিকে চলিয়া যাইব এবং খোদা তৃষ্ণায় শেষে মৃত্যুবরণ করিব। এই কথা শুনিয়া তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন নরম হইল। তিনি তাদেরকে অনুমতি দান করিলেন এবং তারা সম্মুখে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাররাজ জাওরানে অবতরণের পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হায় কুরাইশের ধ্বংস! খোদার কসম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরপূর্বক মক্কায় প্রবেশ করেন এবং কুরাইশগণ উহার পূর্বে নিজেদের জন্য নিরাপত্তা চাহিয়া না লন, তবে কুরাইশ চিরদিনের জন্য ধ্বংস হইয়া যাইবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা রঙের খচ্চরের পিঠে চলিলাম। আরাক নামক স্থানে পৌঁছা ভাবিলাম হয়তো কোনো লাকড়ি সংগ্রহকারী বা দুধালা অর্থাৎ রাখাল অথবা কোনো প্রয়োজনে মক্কা যাইতেছে এমন কোনো ব্যক্তি দেখা পাইয়া যাইব। সে যাইয়া মক্কাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সম্পর্কে সংবাদ দিয়া দিবে, যাহাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরপূর্বক মক্কায় প্রবেশের পূর্বে তার নিকট হইতে নিরাপত্তা চাহিয়া লয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমি এই খেয়ালে চলিতেছিলাম এবং কোনো লোক পাই কিনা তালাশ করিতেছিলাম। এমন সময় আবু সুফিয়ান ও বুদাইল ইবনে ওয়ারকার কথাবার্তার আওয়াজ শুনিতে পাইলাম। তারা পরস্পর কথা বলিতেছিল। আবু সুফিয়ান বলিতেছিল, আমি আজকের ন্যায় এইরূপ অসংখ্য আগুন জ্বলিতে দেখি নাই এবং এত বিরাট বাহিনীও কখনো দেখি নাই। বুদাইল বলিল, খোদার কসম, ইয়া ক্ষুধা গোত্রের আগুন হইবে, মনে হয় যোদ্ধাবিলাসী তাদেরকে উত্তেজিত করিয়াছে। আবু সুফিয়ান বলিল, খোদার কসম, এত অধিক সংখ্যক আগুন এবং এত বিরাট বাহিনী ক্ষুধার হইতে পারে না, কারণ তারা ইহা অপেক্ষা অনেক দুর্বল ও নগণ্য। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার কণ্ঠস্বর চিনিতে পারিয়া বলিলাম, হে আবু হানজালা! সে আমার আওয়াজ চিনিতে পারিয়া বলিয়া উঠিল, আবু ফজল নাকি? আমি বললাম, হ্যাঁ। আবু সুফিয়ান বলিল, আমার মাতা পিতা তোমার উপর কোরবান হোক, তুমি এখানে কি ব্যাপার? আমি বললাম, তোমার নাশ হোক। হে আবু সুফিয়ান, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন সহকারে আসিয়া পড়িয়াছেন, খোদার কসম, হায় কুরাইশের ধ্বংস! আবু সুফিয়ান বলিল, আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক। এখন উপায়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, তোমাকে গ্রেফতার করিতে পারিলে তো অবশ্যই তোমার গর্দান উড়াইয়া দেওয়া হইবে। কাজেই তুমি আমার সহিত এই খচ্চরের পিঠে সওয়ার হইয়া চলো, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া যায় এবং তোমার জন্য নিরাপত্তা চাহিয়া লই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান আমার পিছনে চলিয়া বসিল এবং তার দুই সঙ্গী ফিরিয়া গেল। আমি তাকে লইয়া দ্রুত চলিলাম। পথে মুসলিম বাহিনীর স্থানে স্থানে জ্বালানো আগুনের পাশ দিয়া অতিক্রমকালে তারা জিজ্ঞাসা করিতেছে, কে যায়? পরক্ষণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর দেখিয়া বলিতেছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার খচ্চরে চড়িয়া যাইতেছেন। এমনিভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আগুনের পাশ দিয়া অতিক্রমকালে তিনি জিজ্ঞাসা করিলেন, কে এই লোক? তারপর তিনি আমার নিকট উঠিয়া আসিলেন এবং আবু সুফিয়ানকে খচ্চরের পিছনে দেখিয়া বলিয়া উঠিলেন, আবু সুফিয়ান আল্লাহর দুশমন। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি কোনরূপ পূর্ব প্রতিশ্রুতি ও শর্ত ব্যতিরেকেই তোমাকে আয়ত্তের মধ্যে আনিয়া দিয়াছেন। এই বলিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াইতে লাগিলেন। আমি খচ্চরকে জোরে চালাইলাম এবং আরোহী ব্যক্তি যেমন পায়দলের উপর অগ্রগামী হয় তেমনি আমি তাহার পূর্বে পৌঁছাইয়া গেলাম।
খতের ওপর হইতে লাফিয়া নামিয়া দ্রুত রসুল্লাহ সাল্লামের খেদমতে পৌঁছে গেলাম। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছে গেলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আবু সুফিয়ান কোনরূপ পূর্ব প্রস্তুতি ও চুক্তি ব্যতীত আল্লাহ তাআলা তার উপর আয়ত্ত দান করিয়াছেন, অনুমতি দান করুন, আমি তার গর্দন উড়িয়া দিই। হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আশ্রয় প্রদান করিয়াছি। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়া বলিলাম, না, খোদার কসম, আজকে রাত্রিতে আমি একাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথাবার্তা বলিব। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের ব্যাপারে বাড়াবাড়ি করিতে লাগিলেন। আমি বলিলাম, থামো হে ওমর, খোদার কসম, এই ব্যক্তি যদি তোমার গোত্র বনী আদি ইবনে কাবের কেউ হইত, তবে তুমি এইরূপ বলিতে না, কিন্তু সে বনী আবদে মানাফের লোক বলিয়া তুমি এইরূপ বলিতেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনিয়া বলিলেন, থামুন হে আব্বাস, খোদার কসম, আপনার ইসলাম গ্রহণের দিন আমি যেই পরিমাণ আনন্দিত হইয়াছি, সেই দিন আমার পিতা ইসলাম গ্রহণ করিলেও আমি এত আনন্দিত হইতাম না। কারণ আমি জানি যে আপনার ইসলাম গ্রহণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খাতাবের ইসলাম গ্রহণ অপেক্ষা অধিক প্রিয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আব্বাস, তুমি এখন তাকে তোমার তাঁবুতে লইয়া যাও, সকালে আমার নিকট লইয়া আসিও। অতএব আমি তাহাকে আমার তাঁবুতে লইয়া আসিলাম এবং রাত্রে সে আমার নিকট রইল। পরদিন সকালে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া গেলাম। তিনি আমাকে দেখিয়া বলিলেন, হে আবু সুফিয়ান, তোমার ভালো হোক। তোমার কি এখনো এই সাক্ষ্য দেওয়ার সময় আসে নাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই? আবু সুফিয়ান বলিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। আপনি কতই না সম্মানিত, কতই না ধৈর্যশীল, আর কতই না উত্তম সম্পর্ক স্থাপনকারী। এখন তো আমার দৃঢ় বিশ্বাস হইয়া গিয়াছে যে যদি আল্লাহর সহিত আর কোনো মাবুদ শরীক হয়ে থাকিত, তবে অবশ্যই আমার কোনো কাজে আসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আবু সুফিয়ান, তোমার ভালো হোক। এখনও কি তোমার সময় আসে নাই যে তুমি আমাকে আল্লাহ রসুল বলিয়া বিশ্বাস করিবে? আবু সুফিয়ান বলিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। আপনি কতই না ধৈর্যশীল, কতই না সম্মানিত, আর কতই না আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। এই ব্যাপারে এখনও মনে কিছুটা শঙ্কা রহিয়াছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু সুফিয়ান, তোমার নাশ হোক। তোমার গর্দান উড়িয়া দেওয়ার আগেই মুসলমান হইয়া যাও। সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথায় আবু সুফিয়ান কালেমা শাহাদাত পড়িয়া মুসলমান হইয়া গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আবু সুফিয়ান কিছুটা সম্মানপ্রিয় মানুষ, সুতরাং তাকে বিশেষ একটা কিছু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করিবে সে নিরাপদ হইবে। যে নিজ ঘরের দরজা বন্ধ করিয়া দিবে সে আর নিরাপদ হইবে, এবং মসজিদে হারামে প্রবেশ করিবে সে নিরাপদ হইবে। অতঃপর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু চলিয়া যাইতে উদ্যত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, তাকে নাকের মতো পাহাড়ের সেই বাড়তি অংশের উপর দাঁড় করাও, যেখান দিয়া পাহাড়ি সরু পথ গিয়াছে, যাতে সে আল্লাহর বাহিনীগুলি অতিক্রম করিবার দৃশ্য অবলম্বন করিতে পারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে লইয়া বাহির হইলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড় করাইতে বলিয়াছিলেন তাকে ময়দানে সেই সরু পথের উপর দাঁড় করাইয়া দিলাম। একের পর এক গোত্র তাহাদের নিজ নিজ ঝান্ডা হাতে সরু পথ ধরিয়া অতিক্রম করিতে লাগিল। যখনই কোনো গোত্র অতিক্রম করিত, তখনই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিতেন, হে আব্বাস, ইহারা কারা? আমি বলিলাম, ইহারা বনু সুলাইম গোত্র। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিতেন, বনু সুলাইমের সহিত আমার কী সম্পর্ক? তারপর অপর এক গোত্র অতিক্রম করিতে লাগিলে জিজ্ঞাসা করিতেন, ইহারা কারা? আমি বলিলাম, ইহারা মুজায়না গোত্র। তিনি বলিলেন, মুজায়নার সহিত আমার কী সম্পর্ক? এইরূপে সমস্ত গোত্র অতিক্রম করিল। প্রত্যেক গোত্রের অতিক্রমকালে তিনি জিজ্ঞাসা করিতেন, ইহারা কারা? আর আমি জবাবে বলতাম, ওরা অমুক গোত্র। তিনি বলিতেন, আমার সহিত এই গোত্রের কী সম্পর্ক? অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন ও আনসারদের সমন্বয়ে বর্মা বিবিধ ও সর্বপ্রকার সমস্ত সুচরিত কৃষ্ণবর্ণ দলের সহিত অতিক্রম করিলেন। আপাতমস্তক বর্মাবৃত হওয়ার দরুন তাহাদের শুধু চোখ দেখা যাইতেছিল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হইয়া বলিলেন, সুবহানাল্লাহ, হে আব্বাস, ইহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, উনি হইলেন মুহাজিরিন ও আনসারদের সমন্বয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু ফজল, খোদার কসম, উহাদের মোকাবেলা করিবার মতো সাধ্য ও শক্তি কারণ নাই। আজ তো তোমার ভ্রাতুষ্পুত্রের রাজত্ব অনেক বিরাট হইয়া গিয়াছে। আমি বললাম, হে আবু সুফিয়ান, উহা রাজত্ব নহে, বরং উহা নবুয়ত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ, তাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলিলাম, এবার নিজের কওমের নিকট চলিয়া যান।
তিনি রওনা হইলেন এবং কওমের নিকট পৌঁছিয়া উঁচু স্বরে বললেন, হে কুরাইশগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট এত বড় বিরাট বাহিনী লইয়া আসিয়াছেন যে উহার মোকাবিলা করিবার শক্তি তোমাদের নাই। অতএব যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকিয়া পড়িবে সে নিরাপত্তা লাভ করিবে। ইহা শুনিয়া তার স্ত্রী হিন্দ বিনতে উতবা উঠিয়া তার গোঁফ ধরিয়া বলিতে লাগিল, এই কালো কমজাতকে মারিয়া ফেলো। তাহাকে শত্রুর সংবাদ আনিতে পাঠানো হইয়াছিল, কিন্তু সে তো কওমের বড় খারাপ সংবাদদাতা। আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, তোমাদের নাশ হোক, এই লোকের কথায় তোমরা ধোঁকায় পড়িবে না, কারণ সত্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিরাট বাহিনী লইয়া আসিয়াছেন যে তোমরা উহার মোকাবিলা করিতে পারিবে না। অতএব যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকিয়া পড়িবে সে নিরাপত্তা লাভ করিবে। লোকেরা বলিল, তোমার নাশ হোক, তোমার ঘর কি তা আমাদের সকলের জন্য যথেষ্ট হইবে? আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, যে ব্যক্তি আপন ঘরের দরজা বন্ধ করিয়া দিবে সে নিরাপদ থাকিবে, এবং যে মসজিদে হারামে ঢুকিয়া পড়িবে সে নিরাপদ থাকিবে। এই ঘোষণা শুনিবার পর লোকেরা নিজ নিজ ঘর ও মসজিদে হারামের দিকে দৌড়াইতে আরম্ভ করিল। তাবরানী। অপর এক রেওয়াতে হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে চলিয়া যাইতে উদ্যত হইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাযিয়াল্লাহু আনহুকে বলিলেন, তাহাকে ময়দানের সেই সরু পথের নিকট দাঁড় করাও, যেখানে নাকের মতো পাহাড়ের কিছু অংশ বাহির হইয়া রহিয়াছে, যাহাতে সে আল্লাহ বাহিনীগুলো অতিক্রম করিবার দৃশ্য অবলম্বন করিতে পারে। হযরত আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি তাহাকে লইয়া পাহাড়ের সেই নাকের মতো বাড়তি অংশের নিকট সরু পথের দিকে চলিলাম। অতঃপর আমি যখন তাহাকে সেখানে দাঁড় করাইলাম, তখন তিনি ভাবিলেন, তাহাকে মারিবার জন্য হয়তো এখানে আনিয়া আটক করা হইয়াছে। সুতরাং তিনি বলিলেন, হে বনু হাসিম, আমার সহিত কি বিশ্বাসঘাতকতা করিবার ইচ্ছা করিতেছ? হযরত আব্বাস রাযিয়াল্লাহু আনহু বললেন, নবুওয়াতের অনুসারীগণ বিশ্বাসঘাতকতা করে না, তোমার সহিত আমার কিছু কাজ আছে। আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, তবে আগে কেন বলিলে না যে তোমার সহিত আমার কিছু কাজ আছে? তা হইলে আমি নিশ্চয়ই থাকিতাম। হযরত আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার এমন ধারণা হইবে তা আমি বুঝিতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে সুশৃঙ্খল করিলেন এবং প্রত্যেক গোত্র আপন আপন দলপতির সহিত এবং প্রত্যেক সৈন্যদল নিজ নিজ ঝান্ডা উত্তোলন করিয়া রওনা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নেতৃত্বে বনু সুলাইম গোত্রের দল প্রেরণ করিলেন। তাদের সংখ্যা 1000 ছিল। এই দলের একটি ঝান্ডা হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহুর হাতে ও একটি হযরত খুবাব ইবনে নুতবা রাদিয়াল্লাহু আনহুর হাতে, এবং অপর একটি হযরত হাজ্জাজ ইবনে ইলাব রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই নওজোয়ান ছেলেটা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে নিজের পাশে লইয়া যেখানে দাঁড়াইছিলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে পৌঁছালেন, তখন তার দল আল্লাহু আকবার বলিয়া 3 বার তাকবীর দিল এবং সম্মুখে অগ্রসর হইয়া গেল। তাদের পিছনে হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু 500 জনের একটি দল লইয়া অতিক্রম করিলেন। ইহাদের মধ্যে কিছু মুহাজিরিন ও কিছু বিভিন্ন গোত্রের অপরিচিত লোক ছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে কালো রঙের একটি বড় ঝান্ডা ছিল। তিনি তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বরাবরে আসিলেন, তখন আপন দল সহকারে আল্লাহু আকবার বলিয়া 3 বার তাকবীর দিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তিকে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ভাতিজা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তারপর গিফার গোত্রের 300 জনের একটি দল অতিক্রম করিল। তাদের ঝান্ডা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বহন করিতেছিলেন। কেউ কেউ বলিলেন, তাদের ঝান্ডা হযরত উমা ইবনে রাহাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। তারাও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বরাবরে আসিয়া 3 বার তাকবীর দিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, হে আবু ফজল, ইহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ওরা বনু গিফার। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, বনু গিফারের সহিত আমার কি সম্পর্ক? তারপর আসলাম গোত্রীয় 400 জনের দল অতিক্রম করিল। এই দলে 2টি ঝান্ডা ছিল, একটি হযরত বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু, অপরটি হযরত নাজিয়া ইবনে আজম রাদিয়াল্লাহু আনহু বহন করিতেছিলেন। ইহারা বরাবরে আসিয়া 3 বার তাকবীর দিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইহারা আসলাম গোত্র। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম গোত্রের সহিত আমার কি সম্পর্ক? আমাদের ও তাহাদের মধ্যে তো কখনো ঝগড়া বিবাদ ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরা একটি মুসলমান কম, যারা ইসলাম গ্রহণ করিয়াছে। অতঃপর বনু কাব ইবনে আমর গোত্রের 500 জনের দল অতিক্রম করিল। তাদের ঝান্ডা হযরত বিশর ইবনে সাইবানা রাদিয়াল্লাহু আনহু বহন করিতেছিলেন।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইহারা কারা? আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ওরা বনু কাব ইবনে আমর গোত্র। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, ইহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র দল। ইহারাও বরাবরে আসিয়া তিনবার তাকবীর দিলেন। তারপর মুজাহিনা গোত্রে ১,০০০ একটি দল অতিক্রম করিল। তাদের মধ্যে ১০০ ঘোড়া ও ৩টি ছোট ছোট ঝান্ডা ছিল। হযরত নোমান ইবনে মুকাররিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই ঝান্ডাগুলো বহন করিতেছিলেন। তারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বরাবরে আসিয়া তিনবার তাকবীর দিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, উহারা কারা? হযরত আবু সুফিয়ান বললেন, উহারা মুযাইয়ার গোত্র। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, হে আবু ফজল, মুযাইয়ার সহিত আমার কি সম্পর্ক যে তারা অস্ত্র লইয়া পাহাড়ের চূড়া হইতে আমার সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছে? তারপর জুহানা গোত্রের ৮০০ জন তাদের দলপতি সহ অতিক্রম করিল। তাদের মধ্যে ৪টি ছোট ছোট ঝান্ডা ছিল। একটি হযরত আবু জোরা মামাদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু হাতে, একটি হযরত জুয়াইদ ইবনে শাখর রাদিয়াল্লাহু হাতে, ও একটি হযরত রাফি ইবনে মাকিস রাদিয়াল্লাহু হাতে এবং একটি হযরত আব্দুল্লাহ ইবনে বদর রাদিয়াল্লাহু হাতে ছিল। ইহারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বরাবরে আসিয়া তিনবার তাকবীর দিলেন। তারপর কেনানা, বনু লাইস ও জামরাত সাদ ইবনে বকরের ২০০ জনের দল অতিক্রম করিল। উহাদের ঝান্ডা হযরত আবু ওয়াকাইদ লাসি রাদিয়াল্লাহু বহন করিতেছিলেন। উহারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু এর বরাবরে আসিয়া তিনবার তাকবীর ধ্বনি করিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, উহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, উহারা বনু বকর। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ, ইহারা বড় অশুভ লোক। খোদার কসম, উহাদের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আক্রমণ করিতে আসিয়াছেন। হুদায়বিয়া সন্ধির পর খোদাবাগ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বনু বকর গোত্র কুরাইশদের সহিত মৈত্রী সূত্রে আবদ্ধ হইয়াছিল। সন্ধির পর কুরাইশদের মৃত বনু বকর খুজাইয়া গোত্রের উপর আক্রমণ চালায় অকথ্য অত্যাচার করিল এবং কুরাইশগণও উহাদের মদদ যোগাইল। ফলে কুরাইশদের পক্ষ হইতে সন্ধি ভঙ্গ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা অভিযানের পথে উন্মুক্ত হইল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, শোনো, খোদার কসম, কুরাইশদের গোত্রের উপর আক্রমণের ব্যাপারে আমার সহিত কোনো পরামর্শ করা হয় নাই। আর আমি জানিতামই না যে পরে যখন আমি জানিতে পারিয়াছি তখন উহা পছন্দ করি নাই, কিন্তু বিষয়টি তকদীরে লেখা ছিল বলিয়া ঘটিয়া গিয়াছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমাদের বিরুদ্ধে যে এই অভিযানের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ নিহিত রাখিয়াছেন, আর তা এই যে তোমরা সকলে এখন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করিলে। বর্ণনাকারী ওয়াকেদি বলেন, আবু আমর ইবনে হিমাস হইতে আব্দুল্লাহ ইবনে আমর রহমতুল্লাহ আমার নিকট বর্ণনা করিয়াছেন যে ২৫০ জনের একটি দল অতিক্রম করিল। উহারা সকলেই বনু লাইস গোত্রের ছিলেন এবং হযরত কাসআব ইবনে জাসসাম রাদিয়াল্লাহু আনহু এই গোত্রের ঝান্ডা বহন করিতেছিলেন। তারা অতিক্রম করে তিনবার তাকবীর ধ্বনি করিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইহারা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, উহারা বনু লাইস। তারপর সর্বশেষ ৮০০ গোত্রের ৩০০ জনের দল অতিক্রম করিল। উহাদের একটি ঝান্ডা হযরত মাকিল ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, অপর একটি ঝান্ডা হযরত নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বহন করিতেছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, সমগ্র আরবের মধ্যে উহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সর্বাপেক্ষা কঠোর ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা ইসলামকে তাদের অন্তরে প্রবেশ করাইয়া দিয়াছেন, আর উহা আল্লাহ তাআলার একটি অনুগ্রহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু এই কথার পর কিছুক্ষণ নীরব রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনও যান নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, তিনি এখনও যান নাই। তুমি যদি এই বিশাল বাহিনী দেখো যাহাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তবে তুমি শুধু লোহাই লোহা, ঘোড়াই ঘোড়া, বড় বড় বাহাদুর কে দেখিবে। উহা এমন বাহিনী যে তাদের মোকাবিলা করা কারোর পক্ষে সম্ভব নয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, খোদার কসম, হে আবু ফজল, আমার মনে হইতেছে না যে ইহাদের সহিত মোকাবিলা কে করিতে পারিবে। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দৃষ্টিগোচর হইল, তখন বর্ম ও অস্ত্রগতের দরুন উহা কালো বর্ণ দেখাইতেছিল। ঘোড়ার পদঘাতে ও ধুতিল ধরিতে চারিদিকে আসন্ন হইয়া গেল। দলের পর দল অতিক্রম করিতে লাগিল। প্রত্যেক দলের অতিক্রমকালে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিতে যে, এখনও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই?
হযরত আব্বাস রাদিয়াল্লাহু জবাবে বললেন, না। ঠিক এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কায়সারা নামক উটে চড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু মধ্যস্থলে উভয়ের সহিত আলাপরত অবস্থায় অগ্রসর হইতেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কালো বর্ণের দলের সহিত যাইতেছেন। এই দলে মুহাজির ও আনসারগণ রহিয়াছে। ছোট বড় বহু ঝান্ডার পরিলক্ষিত হইতেছে। প্রত্যেক আনসারী বীরের হাতে একটি বড় ও একটি ছোট ঝান্ডার শোভা পাইতেছিল। লোহার বর্ম ও সিরাজের দরুন তাদের চোখ ব্যতীত কিছুই দেখা যাইতেছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আপাদমস্তক লোহার পোশাকে আবৃত ছিলেন। তিনি উচ্চ গুরুগম্ভীর আওয়াজে বাহিনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করিতেছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করিলেন, হে আবু ফজল, উচ্চ আওয়াজে কথা বলিতেছ, লোকটি কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, খোদার কসম, একসময় বনী আদি অর্থাৎ হযরত ওমরের বংশ নিতান্ত কম সংখ্যক ও দুর্বল ছিল। এখন তারা বেশ উচ্চ সম্মান লাভ করিয়াছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বললেন, হে আবু সুফিয়ান, আল্লাহ তাআলা যাকে যেইভাবে ইচ্ছা করেন উচ্চতার মর্যাদা দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদের ইসলাম উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করিয়াছে। ফাইজালে হাইতুল সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ফেসবুক ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।